শাহবাগ এলাকার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথটি রয়েছে সেখানে কিন্তু এখনো পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন, এইমাত্র আমরা দেখতে পাচ্ছি আসলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার তার গাড়িবহরটি ঢুকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুলিশের অন্যান্য বাহিনীর যে সদস্য রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা এখানে তাদের যে দায়িত্ব রয়েছে, নিরাপত্তাজনিত দায়িত্ব, সেগুলো তারা পালন করছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো ভ্যালিড যে আইডি কার্ড রয়েছে সেটি দেখানো ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কেবলমাত্র যাদের পরিচয়পত্র রয়েছে, এছাড়া রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে যারা পরিচয়পত্র পেয়েছেন বা অনুমতি পেয়েছেন তাদেরকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, আর বাকি বাইরের যারা রয়েছেন তাদের কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকুরি করেন কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় থাকেন এমন ব্যক্তিরাও তাদের পরিচয়পত্র কিংবা বাসার ঠিকানা দেখিয়ে প্রবেশ করতে পারছেন। আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাকে একটু জানাতে চাই আপনার মাধ্যমে দর্শকদের, সেটি হচ্ছে এই যে আমার সামনে ঠিক শাহবাগের যে মোড়টি রয়েছে, এই মোড়ে ফুল দোকানগুলোর সামনের এই অংশটিতে কিছুক্ষণ আগে আমি বলছিলাম আগের সংবাদে যে উৎসুক জনতা আসলে ভিড় করেছেন। তারা পরিচয় দিচ্ছেন না, কিন্তু বলছেন তাদের ক্যান্ডিডেট ভেতরে আছে। তারা কিন্তু তাদের পরিচয় একটু আগে প্রকাশ করেছেন। তারা বলছেন যে তারা তাদের যে ক্যান্ডিডেট আছে, তাদের কোন ক্যান্ডিডেট আছে সেটি কিন্তু এখন তারা স্লোগানের মাধ্যমে স্পষ্ট করেছেন। আপনাকে জানিয়ে রাখি যে ফুলের দোকানগুলো যে রয়েছে শাহবাগে, সেই ফুলের দোকানগুলোর সামনের অংশে দাঁড়িয়ে আছেন ছাত্র শিবির এবং জামাতের নেতাকর্মীরা। তারা তাদের যে প্রার্থীরা রয়েছে, তাদের যে প্যানেল রয়েছে সাদিক কায়েমের নেতৃত্বে, সেই প্যানেলের পক্ষে কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন। এবং ঠিক তার উল্টো পাশে শাহবাগের জাতীয় জাদুঘরের গেটের সামনে কিন্তু দাঁড়িয়ে আছেন ছাত্র দল এবং বিএনপি এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা আবিদুল ইসলাম খান এবং তাদের প্যানেলের পক্ষে কিন্তু মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন এইমাত্র খবর এলো আবিদুল ইসলাম জিতে গেল। এবং অপরপক্ষে যখন এই স্লোগানটি দেওয়া হচ্ছে তখন অপরপক্ষে আবার অনেক জোরে পাট্টা একটি স্লোগান দেওয়া হচ্ছে যে মাত্র খবর এলো সাদিক কায়েম জিতে গেল। এভাবেই কিন্তু এখানকার পরিস্থিতি থমথমে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন এরকম তৎপরতা দেখতে পেল তখন কিন্তু তাদের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো বাড়িয়ে দিয়েছে। এরই মধ্যে এখানে জলকামান, পুলিশের এপিসি সহ অন্যান্য যে গুরুত্বপূর্ণ যানবাহন রয়েছে দাঙ্গা নিবারণের জন্য সেটি কিন্তু তারা মোতায়েন করেছে। একই সাথে কিছুক্ষণ আগে আপনি দেখতে পেলেন যখন আমরা শুরু করেছিলাম আপনার সাথে কথা বলা, সেই সময় যে ডিএমপি কমিশনার কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেছেন। এছাড়াও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর যে অন্যান্য সংস্থাগুলো রয়েছে, বিশেষ করে গোয়েন্দা সংস্থা, পুলিশের এপিবিএন, বিজিবির সদস্য যারা রয়েছেন তারা কিন্তু একদম চৌকস অবস্থায় রয়েছেন। এখানে কাউকে বাইরে থেকে ঢুকতে দেওয়া হচ্ছে না, যতটুকু সম্ভব সবাইকে আটকে দেওয়া হচ্ছে। এবং এই যে উৎসুক জনতা বা এই যে দুই পক্ষের যে অবস্থান, দুই দলের এই অবস্থানকে নিবৃত করার জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থাটি রয়েছে সেটি কিন্তু তারা নিয়ে রেখেছেন। যদিও ভেতরে নির্বাচনের যে ফলাফল সেটি ঘোষণার প্রস্তুতি চলছে, আমরা যতটুকু জানতে পেরেছি 40,000 ভোটারের যে ফলাফল বা রায় এখনো কেন প্রকাশ করা হলো না, এমন কিছু কিছু কথাও কিন্তু ভাষা কথা শুনতে পাচ্ছি আমরা এখানে দাঁড়িয়ে। অনেকেই বলছেন যারা দুই দলেরই সমর্থক যে এত দেরি হচ্ছে কেন এই ফলাফল ঘোষণার জন্য, যেটি মাত্র 40,000 ভোটারের একটি ফলাফল। এরকম ক্ষোভও কিন্তু এখান থেকে আমরা মাঝে মাঝে শুনতে পাচ্ছি। তো এরকমই একটি পরিস্থিতি বিরাজ করছে এখানে। এবং মুহুর্মুহু স্লোগান হয়তো বা আপনি শুনতে পাচ্ছেন আমার পেছন থেকে, মুহুর্মুহু স্লোগান ছাত্র শিবির এবং জামাত শিবিরের নেতাকর্মী যারা রয়েছেন তারা দিচ্ছেন এবং অপর পাশে বিএনপির এবং ছাত্র দলের যে নেতাকর্মী যারা রয়েছেন তারা দিচ্ছেন। এরকম একটি পরিস্থিতির মধ্যে দিয়েই কিন্তু এখন এখানে সার্বিক কার্যক্রম চলছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দৃঢ় অবস্থান বজিয়ে রেখেছে। আপনাকে জানিয়ে রাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেতে যে প্রবেশ দ্বারটি রয়েছে সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী তরিক ইসলাম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে।